So hey guys, good afternoon. Welcome back to my channel in my lifestyle. I hope कि তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আরেকটা নিউ রেসিপি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে বানাচ্ছি হলো গুড়ের নারকেলের নাড়ু। তার জন্য আমি এখন এখানে নারকেল কোড়াচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে নারকেলগুলোকে একটা একটা করে কুড়িয়ে নিচ্ছি আর আমি দুটো নারকেল নিয়েছি। তো ঠিক আছে গাইস, চলো তাহলে নারকেল নাড়ু বানানোটা এবার স্টার্ট করব। তারপর গাইস আমার এখানে নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এই যে নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। তারপর গাইস গুড়ের নারকেল নাড়ু বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগে না, শুধু এই নারকেল কোড়ানোটা লাগে আর তার সাথে লাগে হচ্ছে গুড়। এই গুড়টা লাগে। তো এই দুটো জিনিস দিয়েই গুড়ের নারকেলের নাড়ু ভালোভাবে বানানো হয়ে যাবে। তো ঠিক আছে চলো বানাই। তারপর গাইজ আমি এখানে একটা থালার মধ্যে নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি সেই গুড়টা। তো এই দুটোকে এখন ভালো করে মিক্স করতে হবে। আর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি যার মধ্যে নারকেল নাড়ুটা বানানো হবে। আর সেই কড়াইয়ের মধ্যেই ওই নারকেল কোড়ানোটা আর গুড়টাকে এরকমভাবে মেখে নিতে হবে, যেরকমভাবে দেখলে এরকমভাবে মেখে ভালো করে মাখতে হবে যাতে দুটো একসাথে ভালো করে মিক্স হয় আর গুড়টা যাতে গলে যায়। এই যে এরকমভাবে মেখে নিতে হবে। তারপর এটাকে গ্যাসের ওপর বসাতে হবে। তারপর গাইস এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এবার ওই কড়াইটা এর উপরে বসিয়ে দিলাম। এই যে দিয়ে বসানোর পরে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে ছোট ছোট যে গুড়ের যে ছোট ছোট দানাগুলো আছে সেগুলো সব একদম মিহিভাবে এই নারকেলের সাথে একসাথে মিক্স হয়ে যায়। তারপর গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে এরকমভাবে নাড়াচ্ছি ভালো করে, কারণ এরকমভাবে না নাড়ালে নিচে লেগে যাওয়ার চান্স আছে। আর যদি একবার নিচে লেগে যায় তাহলে নাড়ুটা কিন্তু একদম ভালো হবে না। আর পাকটা যাতে ভালো করে ধরতে হবে, আর যদি পাকটা ঠিক মতো না ধরে তাহলে নাড়ু একদম ভালো হবে না আর টেস্টও লাগবে না। তারপর গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নারকেলের সাথে সুন্দরভাবে কি সুন্দর মিশে গেছে গুড়টা। এই যে আর এটা একটু একটু পাকও ধরে এসছে। আর 10-15 মিনিট এরকম নাড়ানোর পরে এটাকে আমরা গ্যাস থেকে নামিয়ে নিতে পারবো, কারণ ভালোভাবে এখন আস্তে আস্তে পাক ধরে যাচ্ছে। এই যে তারপর গাইস এটা হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব গ্যাস থেকে। তারপর গাইস এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর এটা এখন প্রায় ভালোই গরম আছে। তার জন্য হাতে একটু হালকা হালকা জল হাত নিয়ে আর এরকমভাবে গোল গোল করে বানাতে হবে। তো এই যে এরকমভাবে গোল গোল করে বানাতে হবে। তো এখন নাড়ু বানানো চলছে আর ভালোই পাক ধরেছে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খুব একটা দেরি হচ্ছে না। সো এই যে গাইজ এখন চলছে নাড়ু বানানো। এরকম গোল গোল করে সবগুলো বানিয়ে নিতে হবে। আর আমাদের এখানে 5টা নাড়ু অলরেডি বানানো হয়ে গেছে। তারপর গাইজ আমাদের এখানে নাড়ু বানানো হয়ে গেছে আর 2 প্লেট নাড়ু হয়েছে। এই যে এতগুলো নাড়ু হয়েছে। তো এইগুলোকে এখন একটু টানবে, একটু শক্ত হবে কারণ এটা নরম আছে। তো একটু শক্ত হয়ে গেলে এগুলোকে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। আর আজকের এই রেসিপি ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে টাটা।